সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা রাত বৃষ্টি হয়েছে। এত বেশি বৃষ্টি যে সকালে বাচ্চারা কি করে বাইরে বের হবে, কিভাবে জামাত হবে তাই নিয়ে সবাই টেনশন। তো কিছু করার নেই, ঈদের জামাত। সবাই তো ভিজতে ভিজতেই বাড়ি থেকে দেখলাম বের হলো। রাস্তাঘাটে খুব একটা লোকজন নেই। আর এদিকে আমার ভাবিরা দেখি রান্নাবান্না নিয়ে ব্যস্ত। তো সকালবেলা ঘুম থেকে ওঠা, কিন্তু এবারের ঈদটা অন্যরকম। রান্নার কোনো ঝামেলা নেই, প্যারা নেই, নিজের কোনো টেনশন নেই, শুধু বাচ্চাদের নিয়ে মেতে আছি। বাড়িতে এত বাচ্চা-কাচ্চা, আশেপাশে চাচাতো ভাই-বোন সবকিছু মিলে অনেক বেশি আনন্দ লাগছিল। জীবনে ১ম বার বিয়ের পরে বাবার বাড়িতে ঈদ করতে এসেছি। এসে বৃষ্টিতে আটকে গেলাম। আর এই বৃষ্টির কারণে হয়তোবা অনেক আনন্দই মাটি হয়ে গেলেও কিছু আনন্দ অনেকটা বেশি করেছি। যেমন বাচ্চারা ঘরের ভিতর অনেক হৈ হুল্লোড় করেছে, বাইরে গিয়েছি দুপুরবেলা। সবকিছু মিলে আজকের ভিডিওটা ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাবি তো দেখলাম ২ পদের সিমাই রান্না করেছে। তারপর জর্দার সিমাই, যেটা আমার খুব পছন্দ, সেটাও রান্না করেছে। আর দুধ সিমাইটা তো আমার বরাবরই পছন্দ। আমার মেয়েটাও খুব পছন্দ করে। এদিকে আবার আমার পছন্দ, আমার মেয়ের পছন্দ সব ধরনের খাবারই ছিল। তো ভাবিকে দেখলাম মুরগির মাংস কেটে সেটাকে রোস্ট করা হবে। তো তার জন্য মুরগিটা পরিষ্কার করতেছিল সকালবেলাই। তো এভাবেই দেখা যাচ্ছে ঘরে পালিত যে মুরগিটা, সেই মুরগিটাই সে রান্না করছে। আমাদের জন্য রেখে দিয়েছিল। তো মুরগিটার রোস্ট রান্না করা হবে, আর ঝাল রোস্টও হয়েছে, আবার ঝাল মাংসও রান্না হবে। তার জন্য আবার একটু আলু ভেজে নেওয়া হচ্ছে। আলু দিয়ে এই ঝাল ঝাল মুরগির মাংস খেতে বেশ ভালো লাগে, সাথে চুই ঝাল। তো অনেক বেশি মজা হয়। আলুটা ভেজে নিলে এই মুরগির মাংসের সাথে অন্যরকম লাগে, আমার কাছেও ভালো লাগে। যেহেতু আমি অনেক দিন পর এসেছি, তাই সব ধরনের মজার মজার খাবার কিন্তু রান্না হয়েছে। আমার মেয়ের আবদারগুলোকে আগেই প্রায়োরিটি দিয়েছে। আর আমার মেয়ে তো একবার এক একটা বাহানা করছে, তার জন্য আবার পোলাও রান্না করা হয়েছে। এদিকে আবার মানে আমের সিজন না, কিন্তু ফ্রোজেন করে রাখা আমও দিয়েও ডাল রান্না হবে। তো ডাল না হলে আসলে মাংস ভাত যতই খাই, একটু ডাল ভাত হলে অন্যরকম মজা লাগে। তো আমটাও ভীষণ টক ছিল। তো আম ডাল রান্না হবে। আর এদিকে ভাবিকে দেখলাম সব কিছু রান্নাবান্না কমপ্লিট, রোস্ট রান্না হয়েছে। রোস্টটা দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। তো এদিকে আমি আবার গতকাল রাতে একটা পুডিং বানিয়েছিলাম। তো পুডিংটার বাটিটা অত বেশি সুন্দর ছিল না বলে নিচের অংশটা একটু কেমন হয়েছে, কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল। সবাই তো মজা করে খেয়েছে। আর এদিকে বৃষ্টির মধ্যে বাচ্চারা তো বের হতে পারছে না, তবুও ছোট মানুষ, ওদেরকে অনেক বেশি সাজুগুজু করে দিয়েছি। নতুন জামা পরেছে, ওরা ঘরে একটু ভিডিও করতেছিলাম ওদের সাথে। তারপর একটু বৃষ্টি থেমে যাওয়াতে আমরা একটু বাহিরেও বের হয়েছিলাম। তো আমার মেয়েটা তো ভীষণ এনজয় করেছে ১ম বার নানু বাড়িতে ঈদ করতে এসে। আর আমার ভাইয়ের মেয়েটা তো সারাক্ষণ তারা ২ বোনে একসঙ্গে ঘোরাঘুরি করে। আর সারাদিন মানে দুজনে ঝগড়াঝাটিও মানে দুষ্টুমিতে মেতে থাকে। তো আমি ওদের কিছু একটু শর্ট ভিডিও নিচ্ছিলাম, বুঝিয়ে দিচ্ছিলাম যে এভাবে ঘুরে তারপর একটু ভিডিও করব। তো দুজনকে শিখিয়ে দিচ্ছিলাম। তারপরে ওরা ওরকম দুষ্টুমি করছিল। তো এইভাবে আমার আজকের দিনটা কেটে গেল। তোমাদের কার কিভাবে কোন গ্রামে তোমরা ঈদ করছো অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।